দেখো ছিপ পাতার সাথে সাথে একটা পোনা মাছ বড় আছে যথেষ্ট না। হ্যাঁ এই দেখো একটা মাছ, বাহ। দেখো চারা খেয়ে গিয়ে চলে গেছে দেখো। ইয়া বাবা বড় তেলাপিয়া। এই দেখো আরেকটা, এই বাবা আজকে তো ভালোই মাছ ধরছে। নমস্কার, নন্দিতার সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সকালবেলা আলু ভাতে খেয়ে এখন এই কাজের জন্য বেরিয়ে পড়েছি। কাজ বলতে মারা বাবার কিন্তু যে গত কালকের যে ধানটা ভাঙিয়েছিলাম না, সেই ধান তো চাল বের হয়েছে। এর চালই তো অনেক তুষ আছে, বেশ সেই তোমার চালটা উড়িয়ে নিচ্ছে মানে বাইরে ফ্যান খাটিয়ে। তারপরে কিন্তু আমরা এখন বাড়ির কাজ বলতে ওই যে পুকুরের পার আগাছা বা তোমার বেড়া দেওয়া আছে না, তারপর তাল গাছের ডাগো ওইগুলো একটু হালকা পাতলা করে ছেটে নেবো বা পরিষ্কার করে নেব। তারপরে কিন্তু ছিপে মাছ ধরবো, তারপরে বাদ বাকি কাজগুলো করবো। তো আজকে পুরো পর্বটা কিন্তু সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করি সব থেকে ভালো লাগবে। তো চলো দেখি ধানটাও পুরাই নেই, ধান না চাল দেখো। আমিও উড়িয়েছিলাম, তারপরে আমি চান করতে গেলাম বলে আর উড়ানো হয়নি। এই যে তোমার ধুলো মারছে এখন চান করে আমরা যতদূর পারি করি, কিন্তু কালো কালো ধান ইয়ে ভর্তি গেছে। ধান বেশি তোমার কালো কালো হয়ে গেছে, অন্য অন্য সময় এরকম কালো ধান বের হয়নি। কারণ বের হয়নি একটাই কারণে, ধান তোমার হাতে তোমার উড়াতো বা এই তোমার কুলো দিয়ে। আর এখন যে সব ইয়ে উঠেছে এখন মেশিনে সবকিছু হয়। মেশিন, ওই মেশিন দিয়ে তো ধান ঢাকাই করা হয়, আর অতটা উড়ানো হয় না। যা পরিষ্কার হয়ে বেরোয় সেইগুলো সব বস্তায় করে দিয়ে যায়, বিক্রি হয়ে যায়। কিন্তু এই মরা ধানগুলো আসে, আর মরা ধানের জন্য কালো কালো গুলো উঠেছে। মেন কথা কি বলতো, মেশিনে ঝাড়লে ওই চিটে ভুসিগুলো বের হয় না, বুঝলে? বের হয় না। যে মরা ধানগুলো বের হয় না, ওই বস্তা ওইভাবেই যেভাবে থাকে বের হয় মেশিন থেকে, ওইভাবে বস্তা ভরে বিক্রি করে দেয়। আমার তো দূরে খুলে যা তুই এর ধরে আসুনি তার পরিষ্কারে আমরা ভালো জানি। কালো কালো গুলো কামারগুলো বেশি এই যে কালো কালো ধান প্রচুর এই দিকটা বেশ। এখানে কালো 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 প্রচুর কালো কালো হয়ে গেছে। উঁচু করে আগে উঁচু করে প্রচুর কথা না, আবার ফুলি ফুলি বসন যাবে না। চাল ভার খুব। ধানের থেকে গেল তো বেশি। ধান যদি বস্তায় 60 কেজি ধরে তো এতে হবে 80 কেজি, তাই না বলো? 80 কেজি বেশি, 80 কেজি বেশি। 6 বস্তা ধানের চাল দিয়ে 3 বস্তা। বিশাল কালো ধান, মরা চাল এরকম ধানে এরকম হবে, তা তো বুঝতে পারিনি। এরকম বুঝতে পারলে কি আর এই ধান নেওয়া হতো? যা হয়ে গেছে, চলো এখন। যা দিয়েছে আমি কিছু করার নেই। সারা বছর এখন খেতে হবে এই চাল। বাবা বাইরে বিশাল রোদ, এত পরিমাণে রোদ কি বলবো। তো বাবা কষ্ট করে ধান মানে ওই চালগুলো উড়িয়ে নিচ্ছে। আর হ্যাঁ, তোমাদের তো একটা কথা বলা হয়নি। তো গত বছরে বর্ষার সময় তো মানে এমনিতে নিচু ঘর বাড়ি, আর এই বারান্দাতে একদম নিচু, হয়তো তো একটু মোচো আছে, ওইখানে বৃষ্টি পড়লে বারান্দায় জল আসে। সেই জন্য সামনে অল্প একটু ফাঁকা রেখে মানে এই দিকটা পুরোটাই পুরো মানে বেনাট দিয়ে দিয়েছে। এই যে আর তোমার নোনা ধুলো উঠবে না, আর তোমার বর্ষা হয়নি অত জল কাদাও হবে না। সাথে সাথে যদি একটু জল কাদা হয় হালকা পাতলা, তো মুছে নেওয়া যাবে। এই জায়গায় খাওয়ার জায়গা নোনা ধুলোটা হালকা একটু কমেছে। হ্যাঁ, এইখানে তো সবসময় দেখানো হয় এই পাশটা। এই যে এই বারান্দাটাই, তারপরে এই ঘরের ভিতরে, তারপরে ওই ঘরের ভিতরে। বাবা এই ঘরটাও এরকম, সমস্ত জায়গায় ঘরে এই যে আলু কিনে আলুগুলো রেখে দিয়েছি, তাহলে আর নষ্ট হবে না। মাটিতে দিলে একটু কুচে টুচে যায়, সেটা আর হবে না। আর এইগুলো সব খাটের তলায়ও কিন্তু অনেক আলু আছে। হ্যাঁ, আর খাটের তলা পর্যন্ত মানে যেখানে যেখানে মাটি আছে সেখানে সেখানে সমস্ত জায়গায় দেওয়া আছে পেপারটা। আর এই যে প্রায় সময় গোবর দেওয়া হয়, সেটা দিতে হচ্ছে না।
একটু ঝাড় দিতে হয় বা মুছতে হয় মাঝে মধ্যে। এ ঘরটা ওরকম আর কি। এই ঘরেও একই, সব ব্যানার দেওয়া আছে। আর দেয়ালগুলো, কাগজগুলো কিন্তু উঠে গেছে, তাই না বলো? হ্যাঁ, এগুলো আবার মেরে দিলে ঠিক হবে। হ্যাঁ, মেরে দিতে হবে, মানে আঠা ময়দা দিয়ে আঠা বানিয়েছিলে তো, ময়দার আঠা বেশি দিন থাকে না, আবার করে দিতে হবে। যাই হোক, মানে ওই দিকটা সমস্ত জায়গায়, খাটের তলার থেকে শুরু করে সমস্ত জায়গায় দেওয়া ব্যানার আছে। বিছানো আছে। তো চলো। এবার পাখি আর কি পুড়ে দেখো, কই দেখি, আরে হেভি লাগতেছে সেখানে। কই ফেরো দেখি, ফেরো আমাদের ফেরো। আর বৃষ্টি হয়েছিল বলে কদিন তো প্রায় সময় তোমার সন্ধ্যা না পড়তে পড়তে বৃষ্টি হয়, সেজন্য এই পেপারটা দেওয়া অটোমেটিক। কখন আবার বৃষ্টি হবে ঠিক নেই, সমানে ফেলতে হয়, সেই জন্যই দিয়ে রেখেছি। চলো আর বাইরের কাজ বাজগুলো করতে হবে তো। সকালে তোমরা ধান এই চালগুলো উড়াতে লাগবে, আমরা এগুলো কেটে আসি। যাও দা নিতে হবে তো। কিন্তু হাঁটা যায় না একদম। বাবা, আমি তাই পড়ে যাচ্ছি না। প্রথমে কি তাল গাছের ডাগুগুলো কাটতে হবে, বুঝলে? পাখি আসার জন্য খুব ঝামেলা করতেছে, কিন্তু এইখানে তো পাখি হাঁটতে পারবে না। কি ঝোপঝাড় না, আর একটু গোড়া থেকে কাটো, আর একটু গোড়া থেকে কাটো। বিশাল ঝোড়ঝাড় হতো, আগাছা তো পুরো একদম আছে। এই ছানাগুলো ধার বিশাল ধার, সেটা কি আগাছায় কি আটকে গে, সেই জন্য ফুটতেন না। না না, কারেন্টের তার আছে না, তারে। হ্যাঁ, এইখানে দিতে শুকনো হবে এই পাশে, বুঝলে? সব এক এক করে টানে ধুয়ে দিলাম। এবার এখনো একটা দুটো ডাল ওইদিকে ভুলে গেছে, ওইগুলো কাটতে হবে। কাটার পরে এইগুলো সব কাটে দিতে হবে। এই তাল গাছটা এখানে পুরো ঝোপঝাড় মতন ছিল, সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর একটা দুর্ঘটনা ঘটে যেত, এই যে দেখো, এই ঝাড় কাটতে কাটতে এটাও কিন্তু বলার চাক বেরিয়েছে আর উঠছে, দেখো চারিখানায়। এখানে আর ঘা দেওয়া যাবে না, কখন কিভাবে। হ্যাঁ, এইখানে বল্লা দেখো, ভর্তি হয়ে প্রচুর গেছে। বল্লা। এর বাসাটা কোনখানে? এইখানেই কিন্তু আছে বাসাটা। হ্যাঁ, ওইখানেই তো আছে। বল্লাগুলো সব এর ভিতরে উঠছে দেখো। ওরা কাটি দিয়ে এই জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এই যে, আর এই সামনে অল্প একটু আছে, তো অনেকটা দুপুর হয়ে গেছে, তো কোথায় কি আছে না আছে ঠিক নেই। এইটাই কাটতে কাটতে একটা তোমার বল্লার চাক বেরিয়েছে। আর এখন দুপুরবেলা এখন আবার মাছ ধরতে হবে, তারপরে রান্না করতে হবে। এখন অনেক কাজ, সে পেছনে তো করে খাওয়া যাবে না, অন্যদিন না হয় ওইটা করবো। তো চলো দেখি বাড়ির দিকে যাই। হ্যাঁ, দুপুরবেলা মাছ পড়বে, সকাল সকাল না দিলে। দেখি, চলো দেখি পরে। পুরানো হয়ে গেল নাকি সব? এখন এক বস্তা আছে। পাখি কি করছে, সমাজ শুনতে হাঁকাহাঁকি হচ্ছে এদিকে। ওই বদমাশ করতেছে, এই নু, বদমাশ করতেছে। তুমি বদমাশ করতে নাই? এই দেখো, ছিপ পাতার সাথে সাথে একটা পোনা মাছ। বড় আছে যথেষ্ট না? হ্যাঁ, মানে ছিপ দিয়েছি, আর যে বলবো যে ছিপে তো আসলাম, সে বলার টাইম নেই, সঙ্গে সঙ্গে মাছটা ধরেছে।
দুপুরবেলাও তো মাছ ধরে নেছে। মাছ নেবো না? হ্যাঁ নিয়ে নেবো, ছাড়া যাবে না, কারণ এই দুপুরবেলা আর মাছ পড়বে না বুঝলে। তুমি উঠে আসো, এই উপরের দিকে উঠে আসো, বড় আছে মাছটা, ওই বালতিটা দাও। না ওটা মেয়ের মাছ। মাছটা কিন্তু যথেষ্ট বড় আছে। এটা হচ্ছে তোমার মৃগেল মাছ বুঝলে, এ না রুই মাছ এটা। এই দেখো একটা মাছ। বাহ, দুপুরবেলা ধরে না মাছ ধরবে না? অন্যদিন আসি মাছ ধরে না, আজকে যে টপাটপ মাছ শোধ হচ্ছে। তো তুমি যে বললে নুনু মার আজকে মাছ ধরে হারিয়ে যাবো, তুমি মাছ ধরো। মাছ পাচ্ছ? এই তো দুপুরবেলা পাবো না মনে করছিলাম, তো উঠে উঠে দুটো পোনা মাছ ধরেছি। বালতিতে তো বালতিতে তো। ওমা এই মাছটা তুলে দাও। সিকিমে বাজাচ্ছি। যা 2 পিস করে হয়ে যাবে মাছ বুঝলে, আর একটা মাছ হলে আমাকে হয়ে যাবে। ধরে কিনা দেখি। দেখো আর ধরতে পারবা? দেখি উঠে তো সঙ্গে সঙ্গে মানে ছিটকে না, সাথে সাথে ধরে গেল। দেখো আর একটা হয় কিনা, একটা হলি যায় হয়ে যাবে ওখানে। হ্যাঁ ঠোকর দিচ্ছে, আর এই তো ঠোকর দিচ্ছে তো, নুনুরও ঠোকর দিচ্ছে। দেখো চারা খেয়ে গিয়ে চলে নিয়ে গেছি, দেখো ইয়া বাবা বড় তেলাপিয়া। আমি আর ভাবছিলাম চারা খেয়ে নিয়ে চলে গেছে। আজকে যে এটা পোনা মাছ, যে তেলাপিয়া তো ধরে না, তো দেখো তেলাপিয়া ধরেছে। যাই হোক, পোনা মাছের কাঁটা থাকে, পাখির তো একটা খাওয়ার মতন মাছ হয়েছে। ছিপ বাবা বদেশ খারাপ না তো। আরে বাবা লাভ দিয়ে উঠে গেছে। এই দেখো আরেকটা। এই বাবা আজকে তো ভালোই মাছ ধরছে। দুপুরবেলা ধরা, দুপুরবেলা আমার একটা তেলাপিয়া। বালতিরে দাও, এসে বালতিরে দাও। আমার একটা মাছ ধরছে না, দুটো তেলাপিয়া মাছ ধরে নিয়েছি। না পাখি হারিয়ে আছে আজকে, পাখি আবার চারা দিচ্ছে, এবার পাখি ধরবে তাই তো। পাখি এবার চারা দিচ্ছে তো। অনেকদিন তো ছিপ পাই না বলে মাছগুলো ধরতে মনে হয়। সাধারণত দুপুরবেলা ধরে না মাছ, তার বলে এখনো ঠোকর দিচ্ছে কিন্তু। ওই দেখো ছোট, এটা তেলাপিয়া ছোট, নিয়ে নাও, ছাড়া যাবে না বুঝলে। এই দেখো একটা তেলাপিয়া। এটা বড় তেলাপিয়া, তিনটে তেলাপিয়া বড় বড় হয়ে না, দুটো ছোট। আমারটা হয়নি বড় একটা বড় হয়নি। না হচ্ছে না। নিচে বাতিতে গেল না, জানো দেখো বড় বড় মাছ তেলাপিয়া পাওয়া যায় না। সাইজের তেলাপিয়া। ও মা আমার এই দেখো তখন আমার ইস রে, হাই ভাবলাম তেলাপিয়া। তাও দুপুরবেলা অনেক তেলাপিয়া ধরে নিয়েছি, ছোট বড়। লাস্টে একটা পোনা মাছ, আর ধরবো নাকি? না হাত ধরতে হবে না, অনেক হয়েছে বুঝলে। মাছ দুটো পোনা মাছ হয়েছে, আর কটা তেলাপিয়া হয়েছে। তিনটে পোনা মাছ। আর তেলাপিয়া 3-4টে হয়েছে। তালি হয়ে যাবে কোন আর লাগবে না, আর বেলা হয়ে যাচ্ছে। এগুলো হ্যাঁ অনেক মাছ এসে তো নয় করে। এই যে দুপুরবেলা মাছ পাবো না বলতে বলতে পুরো একদম কতটা মাছ পেয়েছি দেখো। পুরো রাত্রিবেলা হয়ে যাবে আমাদের, তাই না? তিনটে বড় তেলাপিয়া দিয়ে না, একই সাইজ। কাটা ফুটেছে নাকি? লোক কেটে গেছে। বাহ তাই দেখ ভাগ্য ভালো, হাত কাটিনি। সাবধানে কাজ করো। আরে মাছগুলো থাকে সব সব ধরা পড়ে গেছে। সব ধরা পড়ে যায়।
বেশি বড় সাইজের ধরা পড়েনি কিন্তু, না যেগুলো বিশাল বড় বড় সাইজের। এগুলো তো আসে দেখি সবসময়, এই না পুরুয়াস না বড় মাছগুলো, পুরুয়াস। মেয়ে মাছ এগুলো, দেখলে বোঝা যায় বুঝলে। এই না এইগুলো এটা ক পিস হবে? 3 পিস, 3 পিস করবা? 3 পিসের মাছ। ছোট ছোট হবে না? কেন আরো কি করতে বলতো নাকি? না ছোট ছোট হয়ে যাবে না তাই বলছিস। না না 2 পিস করো। মাছ কেটে ধুয়ে রান্না করে নিয়ে এসেছি, আর কড়াটা গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে, মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কিন্তু মাছগুলো আস্তে আস্তে দিয়ে ভেজে নেবো। মাছ আজকে কি দিয়ে রান্না হবে? মাছ আজকে বাড়িতে পটল আছে আর বেগুন আছে, পটল আলু মাছ ঝোল করলে ভালো লাগে না কিন্তু, আর সেই জন্য আর এমনিতে দুপুর হয়ে গিয়েছে অনেকটাই, তো তাড়াতাড়ি করে শুধু এই মাছ বড়ি দিয়ে ঝোল করবো ভাবছি। শুধু ঝোল হবে বড়ি দিয়ে? তাহলে রান্না করো, তাড়াতাড়ি হবে রান্নাটা, খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে যাবে। অনেকটাই লেগে গিয়েছে, তরকারি হয়ে গিয়েছে, এবার কিন্তু নামিয়ে নিচ্ছি। সকালবেলা আলু ভাতে দিয়েছিলাম আর ভেন্ডি ভাজা করেছিলাম, তো ভেন্ডি ভাজাটাই অল্প একটু করে আছে, একদম অল্প অল্প করে। আর এখন তো দুপুরবেলা বড়ি দিয়ে আর এই মাছ ঝোল করলাম। ঠিক আছে তো দিচ্ছি, দাঁড়া। তেলাপিটা ওর জন্য দেবটা আছে আমি দাও 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 আমি দিলাম তো, আমি ঝোল। তা তুমি দিতে গিয়ে পড়ে যাচ্ছে না, আমি একটু দেই। যাও দে। মাছের ঝোল কিরম লাগে? খুব সুন্দর লাগে। বড়িতে মাছের ঝোল খেলে এমনি হেভি লাগে। মাছের ঝোল পচা লাগে। মাছের ঝোল পচা লাগে? তুমি তো খাওনি, তা তুমি বলবা কি করে পচা লাগে? হ্যাঁ, তরকারি দিতে দাওনি না? ও তরকারি দিতে দেয়নি তাই হচ্ছে রাগ হয়ে আসছে, তরকারি পচা লাগে। মায়েদের ঘরে খাইয়েই আসতো, ওই জন্য খাওয়া লাগছে না। এই নু, মায়েদের ঘরে আজকে তুমি কি দেখাইছো? শুক্তো। শুক্তো? তা বড় মাম ছিল শুক্তোই? প্রচুর কচুর বড়ি না, ছোলা কচুর বড়ি না হেভি লাগে। হেভি লাগে। তাহলে এগুলো আজকে ছোলা কচু বড়ি রান্না করো? ও সেই জন্যই। চাল কুমড়োর বড়ি রান্না করছো, তাই বললাম একটু ছোলা কচুর বড়ি, অনেকদিন খাওয়া হয়নি, একটু ছোলা কচুর বড়ি করো। একটু পাখির এক গালা দাও দেখি, পাখি খাই কি। দেবো তো, আর চাদরটা দাও না। পাখির এমনি খাওয়ার ইচ্ছা নেই, ও মায়ের বাড়িতে খেয়ে এসে তো তবু খাবে, দিচ্ছি, ফোন না নিলে তো খাবে না।